এবং আশাকে ছোট করা, কারণ আশা এটা রাবারের মতো, যত টানবে তত বাড়বে। যেহেতু আমরা থাকবোই না এই দুনিয়াতে, থাকতে চাইলেও থাকতে পারবো না, এজন্য দুনিয়াবি আশাটা সংক্ষিপ্ত করা। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন বুজুর্গ সাহাবী ছিলেন, খুবই বুজুর্গ। কোনো জাঁকজমক, নিত্য নতুন ভালো পোশাক, ভালো খাবার, ভালো ঘর বাড়ি তিনি সহ্যই করতেন না। অনেক বড় বুজুর্গ সাহাবী। তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শেষ সময় ওনাকে বলছেন যে তুমি শহরে থাকো না, জামানা আপডেট হইতেছে। পরে উনি দূরে চলে গেছেন মরুভূমিতে, ওইখানেই মারা গেছেন। উনি মারা যাওয়ার আগে ওনার স্ত্রী ভাবতেছেন যে এই মরুভূমিতে কি করব, কেউ তো নাই, লাশ গোসল করানো, দাফন কাফন, কত কিছু। তো সাহাবী না, উনি দুনিয়া থেকে বিদায় নিলেন। কিছুক্ষণের মধ্যেই হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় এক কাফেলা নিয়ে সেখানে উপস্থিত হয়েছে, গোসল করাইছেন, কাফন দাফনের ব্যবস্থা করছেন। তো যাই হোক, তখন তিনি জীবিত ছিলেন। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু এক ব্যক্তি উনার ঘরে আসছেন, আয়সা দেখেন যে ঘরে কিছু নাই, না চেয়ার, না টেবিল, না খাট, না ফার্নিচার, কিছুই না, খালি এমনি ঘর। পরে কিভাবে থাকে একজন মানুষ, আসবাবপত্র কিছুই নাই। পরে বলছেন যে তো ঘরে কিছু জিনিসপত্র কিনেন, রাখেন, ব্যবহৃত দরকারি কিছু জিনিসপত্র ঘরে রাখেন। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার আরেকটা ঘর আছে, স্থায়ী ঘর, আরেকটা ঘর আছে, স্থায়ী ঘর। আমার যত জিনিসপত্র সব ওই স্থায়ী ঘরে আমি পাঠাইয়া দিই। স্থায়ী ঘর বলতে জান্নাত বুঝাইছেন। পরে ওই লোক বললেন, তো এখানে তো কিছুদিন থাকবেন, এখানের জন্য আপনি কিছু জিনিসপত্র রাখেন ব্যবহৃত। পরে হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এখানে জিনিসপত্র রেখে কি করব, এখানে আমি থাকতে চাইলেও তো আমাকে আল্লাহ থাকতে দিবেন না, এটা তো অস্থায়ী। আমরা দুনিয়াটাকে যত সাজাই আর যত সঞ্চয় করি, আখের কিন্তু থাকবো না, যেতেই হবে। এজন্য দুনিয়ার তুলনায় আখিরাতকে প্রাধান্য দেওয়া, সব ক্ষেত্রে দুনিয়ার তুলনায় আখিরাতকে প্রাধান্য দেওয়া। আর মৃত্যুকে এক মুহূর্তের জন্য না ভুলা। এখনই হতে পারে, আজকেই হতে পারে। আজকে মৃত্যু হলে ফজরের পরে দাফন, এক দুই দিন পরে আর জহির সাহেবরে কে চিনে আর মাহবুব সাহেবরে কে চিনে, সবাই সবার কাজে ব্যস্ত। ছেলে মেয়েও নিজের রাস্তা খুঁজে নিবে, স্ত্রীও নিজের রাস্তা খুঁজে নিবে। আমি তো শেষ, আমার আর আখেরাতের ফান্ডে জমা করার আর সুযোগ নাই। আখেরাতের ফান্ডে জমা করার সুযোগ হলো যতক্ষণ নাকের আগায় নিঃশ্বাস আছে ততক্ষণ, এরপরে শেষ। মৃত্যুর সময় যদি কেউ ওসিয়ত করে যে সারা জীবন আমি নামাজ পড়ি নাই, রোজা রাখি নাই, আখেরাতের জন্য কিছু করি নাই, আমার সকল সম্পদ, মৃত্যুর সময় যদি এটা বলে যে সদকা, ওসিয়ত করে যায়, ইয়ে হবে না। এক তো হইলো যখন হালাতে গড়গড়া, তখন এই দান করলেও দান হবে না, কারণ সম্পদের মালিক সন্তান হয়ে গেছে। মৃত্যুর চিহ্ন যখন প্রকাশ পায়, আর হালাতে গড়গড়া আগে যদি ওসিয়ত করে এই এই করবা, এই করবা, তার মধ্যে যদি এটাও বলে সব সম্পদ সদকা, মাসআলা মোতাবেক তার সকল সম্পদ সদকা হবে না, সম্পদের 3 ভাগের 1 ভাগ হবে।
যখন সে সুস্থ ছিল তখন। তো যাই হোক, কার কখন শেষ বিদায় বলা মুশকিল। এজন্য আজে বাজে গল্প স্বল্প, খেলাধুলা, রাজনীতি, এই সেই, এগুলোতে সময় না কাটাইয়া বাস একবার সুবহানাল্লাহ বলবো, আমার আখিরাতের ফান্ডে কিছু ব্যালেন্স বাড়লো। একবার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললাম তো আরো কিছু বাড়লো। এজন্য সবসময় বন্ধু বান্ধব আড্ডা ফাড্ডা না দিয়া নীরবে একসময় বসা, নিজের ঘরে হোক, ছাদের উপরে হোক, মসজিদের এক কোনায় হোক, নীরব কোনো এলাকায় গিয়া যেখানে কেউ চিনবে না। আগের জামানায় তো বুজুর্গরা জঙ্গলে চলে যেতেন, এখন তো জঙ্গলে যাওয়ার সিস্টেম নাই। মসজিদই ভালো, বস সব হিসাব নিকাশ করা, এখন মরে গেলে কি হবে, আমার আশা কি, আমার লক্ষ্য কি, বারে বারে নিজেকে নিজে যাচাই করা, প্রশ্ন করা, তোমার লক্ষ্য কি, তুমি কি চাও, তুমি কয়দিন বাঁচবা, নিজেকে নিজে প্রশ্ন করা আর আখিরাতের প্রস্তুতি নেওয়া। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আজকে মাসালা পড়ছি, তাজা তাজা শুনেই দিই, কারণ কোনো মাসালা পড়লে এটা জানাই দেওয়া দায়িত্ব। সেটা হলো, কোনো লোক যদি মারা যায়, সম্পদ কখন ভাগাভাগি হবে? মারা গেলে সম্পদ ভাগাভাগির নিয়ম নাই। মারা গেলে তার সম্পদ থেকে আগে তার কাফন দাফনের ব্যবস্থা, প্রথম কাজ। দ্বিতীয় কাজ, সে যদি ঋণ রেখে যায়, তার সম্পদ থেকে আগে ঋণ পরিশোধ করতে হবে। ঋণ যদি এই পরিমাণ হয়, পরিশোধ করতে গিয়ে তার সকল সম্পদ শেষ হবে, তাহলে এটাই মাসালা, আগে ঋণ পরিশোধ। ছেলে মেয়ে রিজিক আল্লাহর হাতে, ঋণ পরিশোধ করতে গেলে সম্পদ সব শেষ হলে সম্পদ সব শেষ হোক, ঋণ পরিশোধ করতে হবে। ঋণ পরিশোধের পরে তৃতীয় কাজ হইল, সে যদি কোনো ওসিয়ত করে থাকে। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি বলছেন যে, যার কোনো ওসিয়ত করার বিষয় আছে, সে ওসিয়ত না করে যেন 2 রাত অতিবাহিত না করে। এজন্য সাহাবায়ে কেরাম ওসিয়তনামা সাথে রাখতেন, আমার মৃত্যুর পরে এই করবা, এই করবা, ওসিয়তনামা। এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তো 3 নাম্বার হইল, মৃত ব্যক্তি যদি কোনো ওসিয়ত করে গিয়ে থাকে, ওই ওসিয়ত পুরা করা। তবে ওসিয়ত পুরা করবে সম্পদের 3 ভাগের 1 ভাগ দিয়া, যতটুকু ওসিয়ত পুরা সম্ভব ততটুকু, কারণ এখন আওলাদ আছে, আর বাকি 2 ভাগ থেকে যাবে। এরপরে হইল তার সম্পদ বন্টন। এরপরে 2 মেয়ে যা পাবে, 1 ছেলে তা পাবে, এই হিসাবে। আল্লাহ আমাদেরকে সহি মাসআলা মোতাবেক চলার তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদেরকে মাফ করে দেন, গুনাহমুক্ত স্বচ্ছ জিন্দেগি নসিব করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়্যিল কারীম।